Dad, she is a very talented girl and we need people like her. But she is determined. ওর নাকি বাড়ি থেকে অফিস অনেক দূর হয়ে যাচ্ছে, ওর এতটা জার্নি করতে নাকি প্রবলেম হচ্ছে, তাই ও জব ছেড়ে দিচ্ছে। আমি কি ওর সঙ্গে একবার কথা বলবো? আমি ওকে বলে দিয়েছি ওর রিলিজ লেটারটা আমি সাইন করে দেব, এই নিয়ে আর কথা না। মম, আজ রাতে রাধা এই বাড়িতে থাকবে। রাতে এই বাড়িতে থাকবে? তাহলে এটাই ঠিক হলো, কৃষ্ণা জারার এঙ্গেজমেন্ট আমরা 5 স্টার হোটেলে না, আমাদের বাড়িতেই করব। জারা, কি তোমার মত আছে তো? আরে তোমারও তো এঙ্গেজমেন্ট, তোমার ইচ্ছা অনিচ্ছা কি চাও না চাও সেটা আমরা একটু ভাববো না? দিদি ভাই, সবাই এত কথা টথা বলছে কিন্তু দাদা কিন্তু একদম চুপ করে আছে। দাদার কি ঠিক পছন্দ হচ্ছে না? মানে দাদা, আপনি কি চান সেটা মন খুলে বলুন না। আমি যা চাই তা বোধহয় আর হবার নয়, তাই আমার কথা না বলাই ভালো। শোভা এসব ব্যাপার ভালো বোঝে, ওই হ্যান্ডেল করুক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ড্যাড। বিয়ে করানো থেকে বিয়ে ভাঙা, এই পুরো ব্যাপারটা মা খুবই ভালো বোঝে। শি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট ইট। ক্রিশ, তুই চুপ করে বসে আছিস কেন? তুই কি এঙ্গেজমেন্ট নিয়ে হ্যাপি নোস? দেখ দিয়ে আমি চাইছিলাম যে কৃষ, তোমার চাওয়া আমার চাওয়া সবই তো এক। টেনশন করো না, আমি আছি তো। ক্রিশ যেটা বলছে সেটা ওকে বলতে দেয়া হোক। কাকুন্দি, তার আগে আমার তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা, তোমারই বা কেন হঠাৎ করে মনে হলো যে কৃষ এই এঙ্গেজমেন্টটা নিয়ে খুশি নয়? Zara, you're getting me wrong. I didn't mean it that way. Actually, ও চুপচাপ বসে আছে তাই আমি ওকে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, না মানে হতেই পারে তোমার হয়তো মনে হচ্ছে যে আমি কৃষের যোগ্য নই। হয়তো যদি এরকম কিছু মনে হয় থাকে তুমি সবার সামনে বলতে পারো, বলো। জারা, তুমি কাকনের কথায় কেন রিয়াক্ট করছো? দ্য বেস্ট থিং ইজ টু ইগনোর হার। নারদ নারদ, লেগে গেছে। আরে এটাই তো আমি চাই। এরকম একটা অশান্তির আবহাওয়া না বানিয়ে রাখলে শান্তিতে 2 নম্বরিটা করবো কি করে? বাই দ্য ওয়ে জারা, তোমার মা বাবা কবে আসছেন? পরশু দিনই চলে আসবে। রিয়েলি? একেবারে পরশু? ও এই শিউলি, রমলা, তোমরা কাজ করো, মানে খুব যত্ন করে গেস্ট রুমটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখো, বুঝলে? ওর বাবা মা আসছে তো। সে আর বলতে, তার আগে আমাকে ওই নকল রাধাকে সর্ট আউট করতে হবে। আজ আমি হোম মিনিস্টারকে মিট করেছি, উনি আমাকে অ্যাসিওর করেছেন সব রকমের হেল্প করবেন। ওই মেয়েটাকে আমি ছাড়বো না কিন্তু। আমি বলি কি বৌদি, এই তো এঙ্গেজমেন্ট হবে, একটা শুভ কাজ বাড়িতে, সেই সময় এসব চোর ডাকাত থানা পুলিশ ওটা কি ভালো দেখায়? মানে এগুলো কি না করলেই নয়? হ্যাঁ জেম, আরে বাবা ওরা বিভৎস ডেঞ্জারাস লোক, তুমি তো দেখোনি, তাই না বুঝতে পারছো না। আমি শুনেছি, তাই আমি চাইছি কৃষের এঙ্গেজমেন্টের আগে ওরা ধরা পড়ুক, জেলে থাকুক, তাহলে একটু আই ফিল সেফ যে শান্তিতে ওদের এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। এই মেরেছে রে,
বৌদি, তুমি এ সমস্ত করতে গেলে তো আমার বাঁশ হয়ে যাবে। একটা কিচকিচ আওয়াজ হচ্ছে না? আশেপাশে কোথাও থেকেই তো আসছে মনে হচ্ছে। না, এখানে তো কেউ কোথাও নেই। তাহলে আওয়াজটা কিসের? কি জানি বাবা। আওয়াজটা তো আরো স্পষ্ট শুনতে পাচ্ছি। ও, এবার বুঝতে পেরেছি। গণেশ দাদা ইঁদুরগুলো অনেকক্ষণ খায়নি তো, তাই পেটের মধ্যে কিচকিচ আওয়াজ করছে। এই, তোরা চুপ কর তো, আমাকে আঁকতে দে। বিস্কুটগুলোও তো শেষ হয়ে গেছে। না বাবা, আমি আর খাওয়ার কথা ভাববো না। খাওয়ার কথা ভাবলে আরো বেশি করে খিদে পাবে। আমি আর ভাববো না। একি ক্রিস, কি হয়েছে তোমার? তুমি চুপ করে বসে আছো, তুমি তো কিছুই খাচ্ছ না। তোমাকে একটু স্টু দিই? না না, আমার কিছু লাগবে না। বরঞ্চ তুমি ভারতীকে বলে একটু স্টুডিওতে গিয়ে দেখতে, যদি রাধার কিছু লাগে। হয়তো ওর কিছু লাগবে আর ও লজ্জায় বলতে পারছে না। তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রাধা লজ্জা পেতে যাবে কেন? আর ওর কি বা লাগবে? না, আই মিন টু সে, রাধাকে তো ডিনার পাঠিয়েছো, ওর আরো কিছু লাগবে কিনা সেটাই জেনে আসতে বলছি। না, আমি তো ডিনার পাঠাইনি। আর আমাকে তো কেউ বলেনি যে রাধাকে ডিনার পাঠাতে হবে। হোয়াট জারা, তুমি রাধাকে ডিনার পাঠাবার কথা বলোনি? ও ইয়া, আই এম সো সরি ক্রিশ, আমি না ভুলে গেছিলাম। শোনো না, একটু ভারতীকে বলবে গেস্ট রুমটা খুলে দিতে আর একটু কিছু ডিনার পাঠিয়ে দিতাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। হাউ ক্যান ইউ বি সো কেয়ারলেস, সো ইররেসপন্সিবল জারা? তুমি একটা মেয়েকে খাবার দিতে বলতেই ভুলে গেলে। ক্রিশ, তুমি একটা ছোট্ট ব্যাপার নিয়ে, তাও আবার রাধার জন্য, সবার সামনে আমার সাথে এই ব্যবহারটা করতে পারো না, জানো তো? ইটস নট আ বিগ ডিল। ইয়েস, ইট ইজ আ বিগ ডিল জারা। আমরা খেয়ে নিয়েছি, অথচ আমাদের এমপ্লয়ি এখনো না খেয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, আর তুমি বলছো হোয়াট ইজ আ বিগ ডিল? তুমি এটা বুঝবে না স্যার। আমি সব সময় ড্যাডকে দেখেছি, ড্যাড নিজের এমপ্লয়িদের কোনোদিন এমপ্লয়ের মতন ট্রিট করে না, নিজের মতো করে ট্রিট করে। সব সময় তাদের ছোট খাটো অসুবিধা সুবিধা সব খেয়াল রেখেছে। আর একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে আমাকেও সেটাই করতে হবে। হ্যাঁ, তো খাওয়ার জন্য তো তাকে টাকাও দিয়ে দেওয়া যায়। একেবারে বাড়ি থেকে ডিনার পাঠাতে হবে এটা? ইয়েস জারা, অ্যাবসলিউটলি রাইট। টাকা দিয়ে দেওয়াটা সব থেকে ইজি অপশন মম, কিন্তু যদি টাকাই দিয়ে সবকিছু হয়ে যেত তাহলে পৃথিবীতে হিউম্যানিটি বলে আর কিছু থাকতো না। এই তো, এই না হলে শুভেন্দু ব্যানার্জির ছেলে কৃষ্ণরাজ ব্যানার্জি। ব্রাভো, ব্রাভো মাই সান, ব্রাভো। আই ডোন্ট বিলিভ দিস। কৃষ তো একেবারে শুভর মুখের কথাগুলো বলছে। না, কৃষ আর জারার এঙ্গেজমেন্টটা নিয়ে আর দেরি করলে চলবে না। কৃষ, তোমাকে আগেও আমি বুঝিয়েছি, এমপ্লয়িজদের মাথায় তুলতে নেই। ইউ শুড লার্ন টু কিপ এ ডিস্টেন্স। হ্যাঁ, তাও আবার এমন একজনের জন্য যে চাকরিটাই ছেড়ে দিচ্ছে। যে যাচ্ছে তার জন্য তো আরো বেশি করে করা উচিত, যাতে ও ভালো মেমোরিজ নিয়ে যেতে পারে। ভারতী খাবার নিয়ে গেছে? হ্যাঁ, গেছে তো। ওকে, আমিও দেখছি।
আমি জাস্ট বিলিভ করতে পারছি না ক্রিশ, আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে তুমি রাধার জন্য এরমভাবে ডিনারটা ফেলে রেখে চলে যাচ্ছ। আমার খাওয়া হয়ে গেছে ধারা। ক্রিশ, এই বাড়িতে একটা নিয়ম আছে, সবাই একসঙ্গে বসে খায়, আর কারুর খাওয়া যদি শেষ হয়েও যায়, যতক্ষণ না বাকি সবার খাওয়া শেষ হচ্ছে কেউ ওঠে না ফ্রম দ্য টেবল। আর আমি চাই না আমার এই নিয়মটা তুমি ভাঙো। হ্যাঁ, এইভাবে খাবার পেলে উঠতে নেই। তুমি বসো, তুমি খেয়ে নাও, ভারতী তো গেছে। বসো। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। এত কিছু করেও কৃষির ওপর তোমার থেকে বাবার ইনফ্লুয়েন্সটাই বেশি হলো, দেখলে তো মম। আজ না হয় তোমার কথায় কৃষ আবার খেতে বসলো, বাট সারা জীবন তুমি ওর ওপর এই জোরটা খাটাতে পারবে তো? রাধা ম্যাডাম, আপনার রাতের খাবার এনেছি। খাবার? হ্যাঁ, খাবার এনেছেন? হ্যাঁ, ক্রিস স্যার পাঠিয়ে দিলেন আর বললেন যে আপনি আগে খেয়ে নিন, তারপর কাজ করবেন। ক্রিস স্যার পাঠিয়েছেন? হ্যাঁ, ক্রিস স্যার বললেন যে আপনার জন্য গেস্ট রুমটা খুলে রাখতে। আপনি চিনতে পারবেন তো গেস্ট রুমটা? বেরিয়ে সোজা গিয়ে করিডোর দিয়ে ডান দিকে। হ্যাঁ, ওই নিনির ঘরের পাশের রুমটা তো? আমি চিনি, আমি চিনি। আপনি তাহলে খেয়ে নিন, আর যদি কিছু লাগে আমাকে বলবেন। কত খাবার! তাড়াতাড়ি খেয়ে নি, নয়তো গণেশ দাদার ইঁদুরগুলো আরো ছটফট করবে। আমি এই বাড়িতে আর দুলালের নাম শুনতে চাই না। কিন্তু এ বাড়িতে ওই নামটা যে তোমাকে বারবার শুনতে হবে শোভা। কি করবে তুমি ওকে খুঁজে? কি করবে? শুভ, তুমি যেটা চাইছো আমি সেটা হতে দেব না, হবে না সেটা। প্লিজ স্যার, শুধু আপনি বারবার খেতে বলছেন বলে আমি একটুখানি খাবো। আমি আর খেতে পারবো না। অনেকটা জল খেয়ে নিয়েছি, এবার আমার পেটটা ভরে গেছে। যাই, কাজটা শুরু করে দিই। ক্রিশ, 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 আও, আও, দি দি, তুই আবার ড্রিঙ্ক করেছিস? আমি যে রাঘুদাকে বললাম তো রুম থেকে বটল সরিয়ে দিতে, রাঘুদা এখনো বটল সরায়নি। লিসেন নো, রঘুদা তো গেছিল বটলগুলো বাদ দেওয়ার জন্য, কিন্তু আমি বারণ করে দিলাম। ক্রিশ, তুই তো জানিস এই একটু ড্রিঙ্ক না করলে এখানে এখানে খুব ব্যথা করে। দি, আই আন্ডারস্ট্যান্ড ইউর পেন, কিন্তু কি কষ্টটা ভোলার জন্য তোকে কি ড্রিঙ্ক করতেই হবে? আর কি কোনো উপায় নেই? উপায় তো ছিল ক্রিশ, উপায় ছিল। শোভা ব্যানার্জি যদি আমায় এই কষ্টটা না দিত, তাহলে আমার এই অবস্থা হতোই না ক্রিশ। আমি কখনো ড্রিঙ্কই করতাম না। শোভা ব্যানার্জি আমার লাইফটাকে শেষ করে দিল। She has ruined it.
কিন্তু না, আমি এই এই একই জিনিস তোর সাথে কিছুতেই হতে দিতে পারি না। ক্রিস দেখ, এখনো অনেক সময় আছে। ইফ ইউ আর নট হ্যাপি উইথ দিস এঙ্গেজমেন্ট, যদি তুই এই বিয়েটা নিয়ে হ্যাপি নোস, দেন তুই প্লিজ শোভা ব্যানার্জিকে সবকিছু জানিয়ে দে ক্রিস, প্লিজ। ব্যাপারটা তা নয় দি, আসলে আসলে নকলে বলে কিচ্ছু হয় না ক্রিস, কিচ্ছু হয় না। ইদার তুই ওকে বিয়ে করতে চাস বা চাস না। আজ ডিনার টেবিলে আমি তোকে দেখলাম ক্রিস, ইউ আর নট হ্যাপি উইথ দিস এঙ্গেজমেন্টের ডিসিশন, ইউ আর নট। তুই বারবার আমাকে কিছু বলার চেষ্টা করছিলিস, বাট ওই শোভা ব্যানার্জি তোকে সমান নিয়ে আটকে দিল। ক্রিস দেখ, শোভা ব্যানার্জি কিন্তু আমার লাইফটাকে রুইন করে দিয়েছে, বাট ইউ হ্যাভ টু ফাইট ক্রিস, ইউ হ্যাভ টু প্রোটেস্ট। শোভা ব্যানার্জিকে তোর লাইফটাকে এইভাবে ঘেঁটে দিতে দিস না ক্রিস, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। নো নো নো। আচ্ছা দি, তুই আমার একটা কথা বল, তোর কেন মনে হয় যে মম তোর লাইফটা রুইন করে দিয়েছে? তোর মমের সম্পর্কে এইসব ভুল ধারণা কেন? আমি তোকে বলি না ক্রিস, তুই শোভা ব্যানার্জিকে এখনো চিনে উঠতে পারিসনি। শোভা ব্যানার্জি কোনো কাজ প্রুফ রেখে করে না। আমি জানি না শোভা ব্যানার্জি এই কাজটা ঠিক কি করে করলো, বাট আমার সিক্স সেন্স বলছে যে এটা শোভা ব্যানার্জি ছাড়া আর কেউ হতে পারে না। তুই মমকে ভুল বুঝছিস। তোর লাইফে যেই ট্র্যাজেডিটা হয়েছে তার জন্য মম দায়ী না। ইনফ্যাক্ট মম চেষ্টা করে যাতে তুই ভালো থাকিস। কিন্তু ক্রিস, মম তো এটা জানে না যে আমি কি করলে, কি পেলে, কার সাথে থাকলে হ্যাপি থাকবো। মম তো আজ অব্দি আমাকেই বুঝে উঠতে পারেনি। আমার ভালো মন্দ কি করে বুঝবে? ক্রিস, তুই তুই প্লিজ তুই আমার কথা শোন। দেখ ক্রিস, এখনো অনেক টাইম আছে, তুই প্লিজ একটা ডিসিশন নে। তুই আচ্ছা দি, অনেক রাত হয়েছে, এবার চল তুই ঘুমিয়ে পড়। আচ্ছা অনেক রাত হয়েছে বুঝেছি, তুই কেন এখনো জেগে আছিস? দি, আমাদের সামনে নতুন লঞ্চ, তার উপরেই একটু কাজ করছি। আর তাছাড়া রাধা এখনো স্টুডিওতে জেগে কাজ করছে, আর আমি ঘুমিয়ে পড়বো। তুই রাধার জন্য জেগে আছিস? ভেরি গুড ক্রিস, আই রিয়েলি লাইক হার, শি ইজ সো কিউট, একদম গুগলি বুগলি। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘুমিয়ে পড়, চল। রাধা কাজটা কেন ছেড়ে চলে যাচ্ছে বলতো? তুই ওকে আটকাতে পারছিস না? ওকে আটকা ক্রিস। দি, আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু ও বুঝতে চাইছে না। এই একটা কথা ভাবতো, যে রাধার নাম যদি সত্যি সত্যি রাধা রানী বেরা হতো, কি ভালো হতো না? ও তাহলে আর আমাদের ছেড়ে চলে যেতে পারতো। আইডিয়া, আমি কাল সকালে ওকে ওর পুরো নামটা জিজ্ঞেস করব। আই নিড টু নো হার ফুল নেম। ওকে দি, তোর যা জিজ্ঞেস করার আছে কাল সকালে উঠে জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? এবার চল, আমি তোকে রুমে ছেড়ে আসি। ছাড়, তুই ছাড় আমায়, ওকে। আমি একা একা হেঁটে যাব। ওকে, তুই এখানেই দাঁড়িয়ে থাক। ওকে ওকে, আই এম ফাইন, আমি যাচ্ছি। দেখ, গুড নাইট। যে রাধার নাম যদি সত্যি সত্যি রাধা রানী বেরা হতো। আমার ঘরে আমি এই পারফিউমের গন্ধ পেয়েছিলাম, তুমি এই পারফিউম লাগিয়েছিলে, তুমি আমার ঘরে ঢুকেছিলে। কেন ঢুকেছিলে? ওই চিঠিটা দিতে। কোথা থেকে পেলে চিঠিটা? স্টোর রুমে। পড়েছিলে? হ্যাঁ। পড়েছো? কি পড়েছো? কি জানো তুমি এই চিঠিটার ব্যাপারে?
এই চিঠিটার ব্যাপারে তো আমি সব কিছুই জানি, অনেক দিন আগে থেকেই জানি। এই চিঠিটা তো আমার বাবা শুভ কাকুকে লিখেছে। কে তোমার বাবা? তোমার বাবার নাম কি? তোমার নাম কি? আমার বাবার নাম দুলাল বেরা আর আমার নাম রাধারানী বেরা। এবার আপনার ছেলের সাথে আমার বিয়ে দেবেন তো? না, এটা কিছুতেই হতে পারে না। তুমি রাধা নও, তুমি দুলাল বেরার মেয়ে রাধা নও। তুমি রাধা নও, তুমি রাধা নও, তুমি রাধা নও। এসব কি দেখলাম আমি? ওই মেয়েটা দুলালের মেয়ে রাধারানী বেরা? না, তা কি করে হবে? হাসুরের শুভ সারাক্ষণ এই দুলাল আর রাধাকে খুঁজে বেড়াচ্ছে, আর তাই আমার সাবকনশিয়াস ওই দুলাল রাধা খুঁজছে। এই জন্য আমি এইসব পরে ঘুমিয়ে পড়লাম। কি সব স্বপ্ন দেখছি আমি? এই রাধারই বা পুরো নাম কি? Dem Radha Rani Bera. Father's name Dulal Bera.